অর্জুনের মতন মহাযোদ্ধার এরকম অগ্নি সমাধি নিয়ে নেওয়াটা কোনো ভালো কথা নয়। আচার্য দ্রোণের কমলবুহ ভেঙে দিয়ে জয়দ্রথের কাছে পৌঁছানোটা অসম্ভব হবে। প্রাণ ত্যাগ করার পর যখন স্বর্গে অনুজ পাণ্ডুর সঙ্গে দেখা হবে, তখন আমি ওকে কি উত্তর দেব? ও তো এটা বলবে না যে আমি অর্জুনকে বাঁচানোর কোনো চেষ্টাই করিনি। উনি তো আরও অনেক প্রশ্নই করতে পারেন মহারাজ। লাক্ষাগৃহ থেকে দ্রৌপদীর বস্ত্রহরণ পর্যন্ত সমস্ত কথাই জিজ্ঞাসা করতে পারেন। না, তুমি আমার অনুজকে জানো না সঞ্জয়। ও তো সিংহাসনের ওপর বসতেই চাইছিল না, কিন্তু পিতামহীর আদেশ ওকে অসহায় করে দিয়েছিল। যদি সেটাই হতো তবে নিঃসন্দেহে আমি দুর্যোধনকে আমার যুবরাজ নিযুক্ত করতাম। কিন্তু ও এটা অবশ্যই জিজ্ঞাসা করবে সঞ্জয় যে ভ্রাতাশ্রী, যখন আমার পুত্র অর্জুন আত্মহত্যার পথের দিকে যাচ্ছিল, তখন আপনি ওকে আটকাননি কেন? আমাকে এই প্রশ্নের উত্তর দাও সঞ্জয়। এমন প্রশ্নের উত্তর তো স্বয়ং আপনাকেই দিতে হবে মহারাজ। সিন্ধু নরেশ আর পাণ্ডবপুত্র অর্জুনের মধ্যে কোনো একজনকে তো আজ প্রাণত্যাগ করতেই হবে। নিজের হৃদয় উঁকি মেরে একবার দেখুন মহারাজ, যে স্বয়ং আপনি কাকে জীবিত দেখতে চাইছেন। জয়দ্রথ আমার জামাই হয় সঞ্জয়। ওর মৃত্যুর বিষয় তো আমি চিন্তাই করতে পারি না। আর অর্জুন আমার অনুজ পুত্র। আমি নিজে নিজেকে এই প্রশ্নের উত্তর দিতে চাই না। আমি অগ্নিদেবের পূজা করব, যে যখন অর্জুন অগ্নি সমাধি নিতে চাইবে উনি যেন উপস্থিত না হন। এইভাবে জয়দ্রথ বেঁচে যাবে, আর অর্জুনও। এমনটা নয় যে অভিমন্যুর মৃত্যুতে আমার দুঃখ হয়নি। দুঃখ তো হয়েছে, কিন্তু যুদ্ধতে তো লোক বীরগতিপ্রাপ্ত হয়েই থাকে। তবু আমি যুধিষ্ঠিরের কাছে আমার শোকের বার্তা পাঠিয়ে দিয়েছি। কিন্তু অর্জুনকে তো এটা শোভা দেয়ই না যে ও নিজে নিজের বোনের মাথা থেকে সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করে চলেছে। আমার তো মনে হচ্ছে বাসুদেব ওকে বুঝিয়ে নেওয়াতে সফল হয়ে যাবে, কিন্তু এই সমস্ত দোষ স্বয়ং বাসুদেবেরই। অর্জুন তো যুদ্ধের জন্য তৈরি ছিল না, আর যদিও যুদ্ধের জন্য তৈরি না হতো তবে তো যুদ্ধই হতো না। আর যদি এই যুদ্ধ নাই হতো, প্রিয় অভিমন্যু আজ জীবিত থাকতো। আরে সঞ্জয়, এই যুদ্ধ তো করাচ্ছে ওই দেবকী পুত্র। জানি না কোন জন্মের শত্রুতা করছে। মহাভারত।